মিয়ানমারের সংঘাতের বলি বাংলাদেশে রাখাইন থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত। সীমান্তে নিরাপত্তা জোরদার, বিজিবির অভিযানে আটক 53। প্রার্থিতা ফিরে পেলেন মান্না সহ আরও অনেকে। বিভিন্ন বাহিনীর সঙ্গে ইসির সমন্বয় সভা। সহিংসতা ঠেকাতে মাঠ প্রশাসনকে জোরালো ভূমিকা রাখার নির্দেশ। খুলনায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে প্রাণ গেল যুবকের। বগুড়ায় নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার। একদিন পেরিয়ে গেলেও চট্টগ্রামে যুবক হত্যায় আটক হয়নি কেউ। এবং পৌষের ঘন কুয়াশার মৃদু শৈত্যপ্রবাহে জবুথবু উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জনপদ। বিপাকে নিম্ন আয়ের মানুষ। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। বাংলার সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাতের জের ধরে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর 53 সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছে। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত কক্সবাজারের টেকনাফের হোয়াইংকং সীমান্ত দিয়ে আসা রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর এসব সদস্যরা এখন পুলিশ হেফাজতে রয়েছে। এদিকে সীমান্ত অভিযানে চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত। মিয়ানমারের অভ্যন্তরে চলে ব্যাপক গোলাগুলি ও গোলাবর্ষণ। রোববার সকাল 9টার দিকে টেকনাফের হোয়াইকং ইউনিয়নে তেসিব্রিজ সীমান্ত এলাকায় সীমান্তের ওপারে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাতের জেরে ছোড়া গুলিতে বাংলাদেশি এক শিশু নিহত হয়। রাতভর গুলি মারে, রিক্কা মারে মোটামুটি দরজা খুলি না পারে রেডি গুলিল্লা। স্কুলত যাই না পারে, মাদ্রাসাত যাই না পারে, বেশি আতঙ্কত হনো হামতো যাই না পারে। গুলি যা টাকা খাই আড়িয়া দা মাথা যাই গুলি বলে আর নাতি বলে গুলি হয় মান যায় ওদের তার নাতি মরে গিয়ে গুলি খাই। আর খুব কষ্টের মধ্যে দিন যাপন করি, আতঙ্কের মধ্যে আছি। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা অবরোধ করে কক্সবাজার টেকনাফ সড়ক। হয় বিক্ষোভ মিছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও পুলিশের সদস্যরা। 3 ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। স্থানীয়দের দাবি, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে বিরাজ করছে আতঙ্ক। স্থানীয়রা থাকতে পারতেছে না, আমরা চলাফেরা করতে পারতেছি না। চললে গুলির ভয়, সারা রাত গুলি করতেছে। যে কোনো সময় তাদের মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর ছোটাগুলিতে তাদের প্রাণহানি হতে পারে। এদিকে ঘটনার পরপর সীমান্তে অভিযান শুরু করে বিজিবি। জোরদার করা হয় টহল। পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যবহার করা হয় ড্রোন। এরই মধ্যে অভিযানে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর 53 জনকে আটক করে বিজিবি। জানায়, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলছে তৎপরতা। সতর্ক অবস্থানে আছি আমরা। ওখান থেকে যারা বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ যারা ওইখানে অরাজকতা তৈরি করছে, তারকম আমরা কিছু লোককে ধরছি। আরো অপারেশন চলমান আছে। সীমান্তের মানুষের নিরাপত্তার জন্য আমরা আছি। সেই নিরাপত্তা যেভাবে দেওয়া প্রয়োজন সেভাবে আমরা দিব। কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে মোতায়েন রয়েছে বিজিবির 3টি ব্যাটালিয়ন। সীমান্তের ওপারের যত উত্তেজনা, তার রেশ এসে পড়ছে সীমান্তের এই পারে। আর নিরাপত্তার স্বার্থে বন্ধ হয়ে যাচ্ছে সীমান্তের এই পারের বাসিন্দাদের জীবন জীবিকা। অনেক সময় শঙ্কা থেকে যাচ্ছে প্রাণহানির। টেকনাফের হোয়াইকং সীমান্ত থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা বিদ্রোহী ও জান্তা বাহিনীর সংঘাতে বাংলাদেশের সীমান্ত এলাকা দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। রাখাইন থেকে ছোড়া গুলিতে গত 2 বছরে 3 জন নিহত এবং 20 জন আহত হয়েছেন। এই অবস্থায় সীমান্ত এলাকায় সামরিক শক্তি বৃদ্ধি ও নিরাপত্তা জোরদারের পরামর্শ বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য বর্তমানে চরম উত্তপ্ত অবস্থায় রয়েছে। একদিকে যেমন মিয়ানমারের জান্তা সরকারের সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির রক্তক্ষয়ী সংঘাত চলছে, তার সঙ্গে নতুনভাবে সংঘাতে জড়িয়েছে রোহিঙ্গা নেতৃত্বাধীন অন্যান্য বিদ্রোহী গ্রুপগুলো। আর তাতে নিরাপত্তা শঙ্কার মধ্যে পড়েছে বাংলাদেশ। আরাকান আর্মি এবং রোহিঙ্গা যে বিদ্রোহী গোষ্ঠী আছে তাদের ভিতরেই সংঘাত চলছে। মধ্যখানে মিয়ানমার সেনাবাহিনীও সেখানে জড়িত। সো এটা স্পিল ওভার হওয়ার, অর্থাৎ আমাদের এখানেও এসেই তারা যখন সংঘাতে এক পক্ষ টিকতে পারবে না, সেই পক্ষ আশ্রয়ের জন্য হয়তো বাংলাদেশে আশ্রয় নিতে চাইবে। সেখানে উপসর্গ যোগ হয়েছে, বাংলাদেশের জন্য ঝুঁকি তৈরি হয়েছে।
এদিকে মিয়ানমারের রাখাইনে সংঘাতে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন বাংলাদেশের টেকনাফ এবং উখিয়া সীমান্তে বসবাসকারী হাজার হাজার মানুষ। এর আগে ওই অঞ্চলে মিয়ানমার বিদ্রোহীদের ছোড়া মোটর শেল এবং গুলিতে দুজনের মৃত্যু ও আহত হয়েছেন বেশ কজন। সবশেষ রোববার সকালে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে প্রাণ হারিয়েছেন এক শিশু। গোলাগুলির মধ্যে এখানে লাম্বাগুলির মধ্যে একটা ছেলে নিহত হয়েছে, মারা গেছে। আর বেশি আতঙ্কের মাঝে আজ সারা লাইট ভোর গোলাগুলি চলে। বিশেষ করে ত্রিমুখী সংঘর্ষে কোণঠাসা হয়ে পড়া যে কোনো গ্রুপ আত্মরক্ষার্থে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে পারে ধারণা নিরাপত্তা বিশ্লেষকদের। এমনকি বাংলাদেশও যাতে এই সংঘাতে জড়িয়ে পড়ে তার জন্য উস্কানিও দেওয়া হতে পারে। এটা সীমান্ত সংঘাতপ্রবণ এলাকা যখন থাকে সেটাকে কোলাটারাল ড্যামেজ বলে, এটা চলে, এটা হচ্ছে পৃথিবীব্যাপী। এটার জন্য কূটনৈতিক পর্যায়ে প্রভাব আলোচনা করা এবং যারা সংঘাতে সেখানে জড়িত আছে যে পক্ষের সাথে বাংলাদেশের, তাদেরকে দূরে সরে যাওয়ার জন্য হয়তো অনুরোধ করা যেতে পারে। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের 271 কিলোমিটার সীমান্তের মধ্যে অন্তত 54 কিলোমিটার নাফ নদী এবং বঙ্গোপসাগর, আর বাকি স্থল সীমান্তের মধ্যে রয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, কক্সবাজারের টেকনাফ, উখিয়া। বর্তমানে সীমান্তে অবস্থান রয়েছে বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি এবং রোহিঙ্গা ভিত্তিক গ্রুপগুলোর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আপিলের শুনানির দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না সহ 57 জন। 7 জনের বাতিল ও স্থগিত করা হয়েছে 6টি আবেদন। এদিকে সশস্ত্র ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর 16টি বিভাগ ও সংস্থার সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। ভোটে সহিংসতা ঠেকাতে আরও জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনের শুনানি। প্রথম দিনের একটি শহর রোববার শুনানিতে রাখা হয় 71টি আবেদন। বগুড়া 2 আসনের নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না সহ প্রার্থিতা ফিরে পান 57 জন। 7 জনের বাতিল ও স্থগিত করা হয় 6টি। হলফনামায় এবং ব্যক্তিগত তথ্যে কিছু ত্রুটি ছিল, এগুলি ফিল আপ করে দেওয়ার পর আল্লাহর রহমত আজকে আমি অ্যাকসেপ্ট। নির্বাচন কমিশনার শুনানির পরে আমাদেরটি বৈধ ঘোষণা করেছে। মনোনয়নটি মঞ্জুর হয়েছে। আমার আপিল শুনানিতে উভয় পক্ষই ছিলেন। বেশিরভাগ ক্ষেত্রে এক পক্ষের শুনানি নিয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে ইসিকে। দলীয় প্রার্থীদের পক্ষে আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নিয়ে কমিশনের রায়ে সন্তোষ জানান জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। দেশে বর্তমানে আমরা বলবো কিছুটা বিএনপি জামাতের সরকার বিদ্যমান, কারণ তাদের লিস্ট অনুযায়ী প্রশাসন সাজানো হয়েছে। সেখান থেকে নিরপেক্ষতার সরকার, নিরপেক্ষতার প্রশাসন তো দেখাতে হবে। ষড়যন্ত্র করে জেতা যায় না, আর গণতন্ত্রের লড়াই যখন, তখন অন্তত এই ষড়যন্ত্র দীর্ঘস্থায়ী হতেই পারে না। ওনারা স্যাটিসফাইড হয়েছেন এবং আমাদের যে আপিল ওনারা মঞ্জুর করেছেন। রিটার্নিং অফিসার আসেননি এখানে, আমাদের তো দায়বদ্ধতা নেই। এদিকে ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সশস্ত্র বাহিনী সহ 16 বিভাগ ও সংস্থার সঙ্গে বৈঠক করে ইসি। কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে ভোটে সহিংসতা ঠেকাতে আরও জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্দিষ্ট সময়ের আগেই নির্বাচনের ব্যালট ছাপানোর কাগজ নির্বাচন কমিশনকে সরবরাহ করেছে কর্ণফুলী পেপার মিলস। রাঙ্গামাটিতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জানান, ব্যালটে ছাপানোর জন্য 914 মেট্রিক টন সবুজ, গোলাপি, এজুরলেট ও বাদামি সালফেট রঙের কাগজ জমা দেওয়ার কথা ছিল 15 জানুয়ারি। তবে এর আগেই চাহিদার পুরোটা বুঝিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা বোর্ড, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ 11টি প্রতিষ্ঠানে আরও 1200 মেট্রিক টন কাগজ পর্যায়ক্রমে সরবরাহ করা হবে। বাংলার সময় আরও থাকছে। ফরিদপুরে উদ্ধারকৃত বোমা ছিল রিমোট নিয়ন্ত্রিত, প্রাণঘাতী হিসেবে শনাক্ত। অভিযান চালিয়ে নিষ্ক্রিয় করল অ্যান্টি টেরোরিজম ইউনিট। খুলনায় দুর্বৃত্তের ছোড়াগুলিতে প্রাণ গেল যুবকের। অন্যদিকে বগুড়ায় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে একদিন পেরিয়ে গেলেও চট্টগ্রামে নাসির হত্যাকাণ্ডে এখনও কেউ আটক হয়নি। দুর্বৃত্তের ছোড়া গুলিতে একমাত্র ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ মা। শনিবার গভীর রাতে খুলনার রূপসার বাগমারা এলাকায় হঠাৎ গুলির শব্দ। আতঙ্কিত এলাকাবাসী ঘর থেকে বেরিয়ে দেখেন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন যুবক আব্দুল বাসেদ বিকুল। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে নেওয়া হয় খুলনা মেডিকেলে। সেখানে বিকুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মুরাজিম মারিছে কাও মিরাজ
আর রায়হান। জরুরি বিচার চাই। পুলিশ জানায় নিহত যুবক বিকুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। এটা তদন্ত চলছে, ওর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এদিকে চট্টগ্রামে জামাল হত্যাকাণ্ডে এখনো কোনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। শনিবার রাতে ফটিকছড়ির লেলাং ইউনিয়নে মোটরসাইকেলে করে আসা 2 আরোহী গুলি করে হত্যা করে জামালকে। এই সময় আহত হন নাসির নামে আরেক যুবক। এলাকায় একক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যতদূর শুনতে পেরেছি আসলে এই দুর্ঘটনা। পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের 3 দিন পর খালের চরে পুঁতে রাখা অবস্থায় ফেরদৌস মুন্সি নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। এছাড়া নিখোঁজের একদিন পর বগুড়ার শেরপুরের জামালপুরে ধান খেতে মিলল এক ব্যবসায়ীর মরদেহ। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধে হত্যার পর ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্বজনরা জানান শনিবার সকালে ব্যবসার পাওনা টাকা নিতে বাড়ি থেকে বের হয়েছিলেন হামিদুল। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। শৈত্যপ্রবাহে ব্যাপক ক্ষতির মুখে চাষাবাদ। ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় পচে যাচ্ছে বোরোর চারা। দিশেহারা কৃষক। উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয়। ফরিদপুরে উদ্ধারকৃত বোমাটি উন্নত বিস্ফোরক ডিভাইস যুক্ত, প্রাণঘাতী হিসেবে শনাক্ত। রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রিত ছিল। নিষ্ক্রিয় করল পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট। পুলিশের 10 জন সদস্য বিশেষ নিরাপত্তা পোশাক পরে বালুর বস্তা দিয়ে ঢেকে রাখা বোমাটি বুলেট প্রুফ সরঞ্জাম দিয়ে ঢেকে রাখেন। পরে 100 মিটার দূর থেকে তার যুক্ত যন্ত্রের মাধ্যমে গোয়াল চমট প্রতিমা বিসর্জন ঘাটে বিস্ফোরণ ঘটানো হয়। এতে বিকট শব্দে 20 ফুট উচ্চতায় ধোঁয়া ও 50 ফুট উচ্চতায় স্প্রিন্টার এবং অন্যান্য সরঞ্জাম ছিটকে যায়। এর আগে শনিবার শহরের আলিমুজ্জামান সেতুর পূর্ব দক্ষিণ প্রান্তে একটি নীল রঙের ব্যাগের ভেতরে রাখা বোমা সন্দেহে ঘিরে রাখা সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা। কুড়িগ্রামে জেলা খাদ্য গুদামে ধান ও চালের মজুদে বড় ধরনের গড়মিল পেয়েছে দুর্নীতি দমন কমিশন। বিকেলে শহরের নতুন রেল স্টেশন এলাকায় দিনভর জেলা খাদ্য গুদামের 8টি গোডাউনে অভিযান চালান দুদক কর্মকর্তারা। এ সময় 521 মেট্রিক টন ধান ও 35 মেট্রিক টন চাল না থাকার প্রমাণ মেলে। দুদক জানায়, কৃষকদের পরিবর্তে ব্যবসায়ীদের কাছ থেকে নিম্নমানের চাল সংগ্রহ, নতুন বস্তার পরিবর্তে পুরাতন বস্তা ব্যবহার এবং ধান চাল অন্যত্র বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান চালানো হয়। পরে ধান ও চাল ঘাটতি পাওয়া গোডাউন সিলগালা করা হয়। পৌষের শেষ দিকে ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহে জবুথবু উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জনপদ। দিনভর ঘন কুয়াশা ঢাকা থাকছে পথঘাট, সাথে হিম শীতল বাতাসে শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে তুলছে। পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এছাড়া তীব্র কুয়াশা ও শীতে ব্যাহত হচ্ছে চাষাবাদও। দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 7.3 ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ময়মনসিংহ বিভাগের বোরো বীজতলা। অনেক জায়গায় চারা পচে যাওয়ায় দিশেহারা কৃষক। আগাম ব্রি ধান ও ব্রি 28 প্রজাতির ধানের বীজতলার ক্ষতি তুলনামূলক কম হলেও হাইব্রিড ধানের বীজতলা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে সব উপজেলাতেই। এমন পরিস্থিতিতে বড় আবাদ নিয়ে দিশেহারা কৃষক। উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ নিয়েও দেখা দিয়েছে সংশয়। তবে ক্ষতির পরিমাণ বেশি হলে প্রণোদনার বিষয়টি বিবেচনার কথা জানান কৃষি কর্মকর্তা। দেশের বিভিন্ন জেলায় 1,500-এর বেশি দরিদ্র মানুষকে শীতবস্ত্র দিল সেনাবাহিনী। সকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গার কাঁঠাল বাগান এলাকায় 3 শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ খান। এছাড়া 250 জন দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। হবিগঞ্জে 1000 শীতবস্ত্র ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় শীতার্ত ও দুস্থ মানুষদের হাতে। এছাড়া টাঙ্গাইলের মধুপুরে অসহায় 200 পরিবারকে দেওয়া হয় কম্বল। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে পৌর শহরের চালনা বন্দর ফাজিল মাদ্রাসা চত্বরে দোয়া হয়। এতে বিএনপির নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মিলাদ শেষে বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকর রুহের মাগফিরাত কামনা করা হয়। মিলাদ শেষে দোয়া মোনাজাতের দোয়া করা হয়। এছাড়া বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায়ও বিশেষভাবে দোয়া করা হয়েছে। এই দোয়া অনুষ্ঠানে অংশ নেওয়া প্রায় 4 সহস্রাধিক মানুষের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।
বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মিয়ানমারের সংঘাতের বলি বাংলাদেশে, রাখাইন থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত, সীমান্তে নিরাপত্তা জোরদার, বিজিবির অভিযানে আটক 53। প্রার্থিতা ফিরে পেলেন মান্না সহ আরও অনেকে, বিভিন্ন বাহিনীর সঙ্গে ইসির সমন্বয় সভা, সহিংসতা ঠেকাতে মাঠ প্রশাসনকে জোরালো ভূমিকা রাখার নির্দেশ। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। মনির, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।